বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3-তে আপনাদের স্বাগতম। আমার আগের টিউটোরিয়াল যারা দেখেননি তাদের অনুরোধ আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। কারণ আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প করে সাজিয়েছি। তো চলুন শুরু করি। হোম মেনুর কাজ আমরা আগের ক্লাসে দেখেছি। আজ আমরা ইনসার্টের কাজটা শিখব। তো ইনসার্টের প্রথমে আছে কভার পেজ। তো কভার পেজটা হলো কোনো বই বা খাতার উপরের যে অংশ থাকে বা পেজ থাকে, সেই পেজটাকে বলে কভার পেজ। আমরা এই জায়গায় কিছু কভার পেজের ডিজাইন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে যে কোনো একটা ডিজাইনটি ক্লিক করব। তো আমরা এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পরে এই ডিজাইনটাকে আমরা মডিফাই করব। এর জন্য প্রথমে আমরা আমাদের একটা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারটা আমরা চেঞ্জ করব। এই জন্য আমরা পিকচারে ক্লিক করব। এই জায়গায় গিয়ে আমরা পিকচারটা সিলেক্ট করে দিয়ে দিব। তো এরপরে আমরা পিকচারটাকে ছোট করব সাইজ। এই জন্য এই কর্নারে ক্লিক করে আস্তে আস্তে ছোট করে আনতে হবে। এরপরে আছে ডকুমেন্ট টাইটেল। আমরা যে বই বা খাতা লিখব সেই বইয়ের উপরের অংশকে বলে ডকুমেন্ট টাইটেল। তো আমরা টাইটেলটা দিব হলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। ডকুমেন্ট সাবটাইটেল আছে, এই জায়গায় আমরা দিব এক্সারসাইজ বুক। বুক। তো আমাদের প্রথমে ডকুমেন্ট টাইটেলটা আমরা কালারিং করে দিব। এর জন্য আমরা হোমে ক্লিক করে ফন্ট কালার থেকে পছন্দ মতো কালার দিয়ে দিব। আমরা বোল্ড করব। এরপরে আছে সাবটাইটেল। তো এই জায়গা থেকে আমরা ইচ্ছে করলে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, আবার কালারও চেঞ্জ করে দিতে পারি। এই জায়গা থেকে আমরা অ্যাবস্ট্রাক্টটা চেঞ্জ করে দিতে পারি। তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা এগুলো ক্লোজ করে দিলাম। এখন আমরা এই পেজটা সাদা দেখা যাচ্ছে, তো আমরা পেজটাকে কালারিং পেজ দিব। এজন্য আমরা ডিজাইনে ক্লিক করব, এই জায়গা থেকে পেজ কালার করে দিব। তারপরে আমরা এই শেপটাকে আমরা সাদা দেখতে পাচ্ছি, তো এই শেপটাকে আমরা কালারিং শেপ দিব। এই জন্য আমরা ডিজাইনে ক্লিক করব, এই জায়গা থেকে ডিজাইন থেকে আমরা শেডিং করে দিব। এটাও শেডিং করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা কভার পেজ ডিজাইন করে ফেলছি। এখন আমরা কভার পেজের পরে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা হলো সাদা পেজকে বলে ব্ল্যাঙ্ক পেজ। কভার পেজের পরে যে পেজ ব্রেক মানেও সাদা পেজ। এরপরে আছে হলো টেবিল। টেবিলের কাজ আমরা হোম মেনুতে শিখেছি, তবু আবার আমরা শিখব। এর জন্য আমরা এই জায়গা থেকে
টেবিলটা সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে আমাদের টেবিলটা এই জায়গায় হয়ে গেছে। তো আমরা যদি এই জায়গা থেকে টেবিল আবার বাড়াতে চাই বা কালার পেন দিয়ে টেবিল তৈরি করতে চাই বা টেবিল লাইনগুলো মোটা করতে চাই, এই জন্য আমরা এই জায়গা থেকে পেন কালার এবং লাইন মোটা করে নিব। এরপরে আমরা লেআউটে ক্লিক করার পরে ড্র টেবিলে ক্লিক করব। তো দেখুন আমরা টেবিলের নিচের অংশটা ডিজাইন করছি। এরপরে আমরা যদি চাই ইরেজারের সাহায্যে মুছে দিব, তাহলে আমরা এইভাবে মুছে দিতে পারি। টেবিলটা যদি আমরা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এই কর্নারে ক্লিক করে ড্র্যাগ করে যে জায়গায় খুশি আমরা নিয়ে যেতে পারবো। আমরা যদি টেবিলটাকে ছোট করতে চাই, তাহলে এই কর্নারে ক্লিক করে এই যে দেখুন ছোট করে নিয়ে এসেছি। তো আমরা টেবিলের কাজটা শিখে ফেললাম। এরপরে আছে হলো পিকচারের কাজ। তো আমরা পিকচারের কাজটা শিখবো। এর জন্য আমরা এই জায়গা থেকে একটা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পরে প্রথমে আমাদের পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পজিশনে ক্লিক করব। আমরা যে কোনো এই জায়গা থেকে যে কোনো একটার পরে ক্লিক করে দিব। এরপর আমরা দেখুন পিকচারটা যেখানে খুশি সরিয়ে নিয়ে যেতে পারছি। আমরা যদি পজিশন না করি, তাহলে আমরা পিকচারটা অন্য জায়গায় সরিয়ে নিতে পারবো না। তো এরপরে আছে প্রথমে পিকচার এডিটে প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এই জায়গা থেকে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তারপরে আছে হলো কারেকশন। এই জায়গা থেকে আমরা পিকচারের ব্রাইটনেস কমানো বাড়ানো করে নিতে পারবো। এরপরে আছে কালার। এই জায়গাও একই কাজই, আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে আছে হলো আর্টিস্টিক ইফেক্ট। এই জায়গা থেকে আমরা ইফেক্টগুলো ইউজ করতে পারবো। তারপর আছে চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচারে গিয়ে আমরা ফ্রম এ ফাইলে ক্লিক করব। এই জায়গা থেকে আবার আমরা পিকচারটা চেঞ্জ করে নিতে পারবো আগের নিয়মে। তারপরে আছে হলো রেস্ট পিকচার। এটা করলে পিকচারটা আগের অবস্থায় ফিরে আসলো। তারপরে আছে হলো পিকচার স্টাইল। আমরা পিকচারের যে স্টাইলগুলো ব্যবহার করতে পারবো, বর্ডার, চার সাইডে, এগুলো মানে আমরা পিকচারে স্টাইলটা দিতে পারবো। তারপর বর্ডার, পিকচার বর্ডার, আমরা বর্ডারের কালারটা এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবো। পিকচার ইফেক্ট, আমরা আগের পিকচার স্টাইল আর ইফেক্টটা সেম একই রকমেরই, আমরা এই জায়গা থেকে ইফেক্ট ব্যবহার করতে পারবো। পজিশন করলাম আগে। তারপর ওয়ার্প টেক্সট আছে। এই ওয়ার্প টেক্সট থেকে আমরা পিকচারের একটা পেজে পিকচারের চার সাইডে কিভাবে লেখা হবে, আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবো। In a line with text, square, tight thought, top a button, behind text, in font text, edit word points, এগুলো সাহায্যে আমরা পিকচারটাকে যে কোনো মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। তারপরে আছে অ্যালোন। অ্যালোনের কাজ হলো পিকচারটা অ্যালোন লিফট করলে পিকচার পেজের বাম সাইডে পিকচারটা যাবে, সেন্টার করলে মিডিলে যাবে, তার রাইট করলে ডান সাইডে যাবে, টপ করলে উপরে যাবে, অ্যালোন মিডিল করলে মাঝখানে যাবে পেজের, বাটন করলে নিচে যাবে। এরকম করে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে আছে ক্রপ টুল। ক্রপ টুলের সাহায্যে আমরা পিকচারটাকে কাটতে পারবো। ইন্টার করলে আমাদের পিকচারটা কেটে যাবে। এরপরে আমরা এই সাইজের থেকে আমরা শেপ হাইট,
এই জায়গা থেকে আমরা পিকচারটা ছোট বড় করতে পারবো। তো আমরা পিকচারের কাজটা শিখে গেলাম। তারপরে আছে হলো শেপের কাজ। তো শেপের কাজ আমরা এই জায়গা থেকে শেপের কাজটা শিখতে পারবো। তো আমরা প্রথমে একটা শেপ নিলাম, এরপরে আমরা এই জায়গা থেকে শেপটা ঘুরিয়ে নিব। এই শেপটা জয়েন্ট করে দিব। জয়েন করার পরে আমরা এই পিকচারটাকে গ্রুপ করব। এর জন্য আমরা কন্ট্রোলে চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে ক্লিক করে এই জায়গায় গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করে গ্রুপ করে দিব। তাহলে দেখুন আমাদের পিকচারটা দুইটাই একসাথে গ্রুপ হয়ে গেছে। এরপরে আমরা এই পিকচারটা কালার চেঞ্জ করে দিব। এজন্য শেপ ফিলে কালারে ক্লিক করব। এরপরে আমরা পিকচারের কালারটা পছন্দ মতো দিয়ে দিব। তারপর আমরা যদি চাই পিকচারের ওপর মানে শেপের ওপর পিকচার দিব, এজন্য আমরা শেপে ক্লিক করব। শেপ থেকে পিকচারে ক্লিক করব। তারপর ফ্রম এ ফাইলে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা পিকচার নিতে পারবো। আমরা যদি টেক্সট ট্যুর করতে চাই মানে এইগুলো ডিজাইন দিতে চাই তাহলে এই জায়গা থেকে দিতে পারবো। তারপরে আমাদের শেপের যে কালারটা আছে এই জায়গা থেকে আমরা নো কালার করে দিতে পারবো। আমরা যদি চাই পিকচারের উপরে লিখবো, এর জন্য আমরা পিকচারের উপরে সিলেক্ট করে ক্লিক করব। তারপরে ওয়ার্ড টেক্সট থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে দিব। তাহলে আমাদের পিকচারের উপর বা শেপের উপর লিখতে পারবো। দেখুন এই যে লিখছি। এরপরে আমরা এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করে দিব। সিলেক্ট করে আমরা লেখাটাকে বড় করে দিলাম। তো আমরা শেপের কাজটাও শিখে গেলাম। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।